আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন ব্লগ, টিএম ব্লগ। আমি আসলে নতুন করে শুরু করলাম ব্লগটি, আর জাম মাখা ভর্তা আর কি। এখানে আমি 2 ধরনের মরিচ নিয়েছি, ফ্লেভারটা যাতে ভালো আসে। এই 2 ধরনের মরিচ লবণ নিয়ে মাখাচ্ছি। একটু ভালো করে মাখবো। মাখানোটা শেষ হলে তারপর আমি ভর্তাটা রেডি করব। দেখতে থাকেন আপনারা। আসলে ভর্তা মজা হওয়ার পিছনে মরিচ ঝাল একটু বেশি হতে হয়, তাহলে ভর্তাটা বেশি স্বাদ লাগে, সুস্বাদু লাগে। আর জাম ভর্তাটা একটু শক্ত, আমার একটু ঝাঁকিয়ে তারপর ভর্তাটা বানাতে হবে। দেখেন আমি জামগুলো নিলাম, জামগুলো একটু শক্ত, এগুলোকে ঝাঁকাবো। ঝাঁকানোর পরেও গলবে না, তারপরেও দেখি কি করা যায়। ঝাঁকাতে থাকলাম বেশ কিছুক্ষণ, তারপর খুলে দেখলাম এগুলো গলেনি। তারপরে আমি একটু চাপ দিয়ে গালালাম, তারপর আবার ঝাঁকাতে থাকলাম, উল্টিয়ে পাল্টিয়ে ঝাঁকাচ্ছি। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখনো ভালো করে গলেনি। তারপর আমি আরেকটু চাপ দিয়ে জাতা দিয়ে গালাচ্ছি। তারপরে দেখেন আমি এগুলো সবগুলো করে এখন মরিচ দিয়ে দিব। মরিচ লবণ মাখানো এগুলো একটু ভালো করে মাখাবো। একটু ডলে টিপে দিচ্ছি। দেখেন এভাবে জাতা দিয়ে তারপর টিপ দিয়ে গালাতে হচ্ছে আর কি। একটু শক্ত রয়ে গেছে। মাখাচ্ছি ভালো করে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন, কমেন্টস করেন, শেয়ার করে দিন। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর লাস্টে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে চিনি। আমার ছেলে এখন ওকে টেস্ট করাবো, পড়ে যাচ্ছিল খাওয়াতে, যে মজা হয়েছে বলতেছে। আমার মেয়েকেও দিলাম, ও বলতেছে অনেক মজা হয়েছে। ভুলে গিয়েছি আমার চিনি দিতে হবে, সে চিনিটা এখন দিব। এই যে চিনি।